বন্ধুরা, আমাদের পৃথিবীতে এমন অদ্ভুত অনেক প্রাণী আছে যে প্রাণীগুলি তাদের মাথা ছাড়াও বেঁচে থাকতে পারে এবং কিছু কিছু প্রাণী আছে শরীর ছাড়া বেঁচে থাকতে পারে। এবং কচ্ছপের সম্পর্কে আমরা জানি যে এরা প্রায় 150 বছর ধরে বেঁচে থাকতে পারে। কিন্তু জানেন কি বন্ধুরা, এইটি কচ্ছপের থেকে যখন তার হৃৎপিণ্ডকে আলাদা করা হয় তাহলে সেটি অনেক দিন ধরে স্পন্দিত হতে থাকবে। এবং আপনি কি জানেন এটি যে একটি মাছি তার মাথা ছাড়া কয়দিন পর্যন্ত বেঁচে থাকে? এবং এই ভিডিওর শেষের প্রাণীটি দেখলে তো অদ্ভুত এতই যে আপনি চমকে যাবেন, বলবেন এটাও কি আদৌ বাস্তবে সত্যি হয়ে থাকে? বন্ধুরা, এর আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। বন্ধুরা, নাম্বার 6 আছে কচ্ছপ। কচ্ছপের সম্পর্কে আমরা সবাই জানি কম বেশি। কচ্ছপের সম্পর্কে আমরা ছোটোবেলায় অনেক গল্প শুনেছি, কিন্তু জানেন কি বন্ধুরা, এরা প্রায় 150 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এবং এদের একটি অদ্ভুত এই বিষয় হলো এদের হৃৎপিণ্ডকে যদি এদের শরীর থেকে আলাদা করে দেওয়া হয় সেটি প্রায় 5 দিন পর্যন্ত স্পন্দিত হতে থাকবে সেই হৃৎপিণ্ডটি। এটা রেপটাইলদের ক্ষেত্রেও হতে দেখা যায়, কারণ এদের শরীরে নকল হার্ট বা পেসমেকারের সেল বা কোষ আছে, যার কারণে এদের হৃৎপিণ্ড স্পন্দিত হতে থাকতে পারে আর কিছুদিন পর। ব্যাঙের ক্ষেত্রেও একই, এদের হৃৎপিণ্ডকে যদি শরীর থেকে আলাদা করে কোনো একটি স্যালাইন তরলের মধ্যে রাখি, তাতে যদি অক্সিজেন দিয়ে থাকে, তাহলে এদের হৃৎপিণ্ডও বেশ কিছুদিন স্পন্দিত হতে থাকবে একইভাবে। নাম্বার 6, সাপ। একটি সাপ কত ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা অ্যানাকোন্ডা মুভি দেখলেই বুঝতে পারি। এবং একটি সাপের আকার দেখে তাকে বোঝা যায় না এই সাপটি কতটা বিষধর বা কতটা ভয়ঙ্কর হতে পারে। যেমন কিছু ধরনের সাপের তো বিশেষ কিছু বৈশিষ্ট্য দেখা যায়, যেমন তারা ক্ষুধার্ত থাকলে কিছু কিছু সময় তারা নিজেরাই নিজেদেরকে গিলতে শুরু করে। এবং টেল স্নেকের মতো বা ভাইপার প্রজাতির কিছু সাপ আছে যাদেরকে দেহ থেকে আলাদা করে দিলেও তারা জীবিত থাকতে পারে, এবং তারা এমনকি একটি প্রাণীকেও সেই অবস্থায় মেরে ফেলতে পারে। বন্ধুরা দেখুন, এদের প্রায় মৃত্যুর 2-3 ঘন্টা পর অবধি এদের মুখ শরীর থেকে আলাদা করে দিলেও এরা তাদের বিষ ঢালতে সক্ষম। এমন একটি ঘটনা হয়েছিল এক সময়, এক মালি তার জীবন রক্ষার্থে একটি সাপকে কেটে দিয়েছিল, তার মাথা এবং দেহ আলাদা, এবং সেই মাথাটিকে ধরে বাইরে ফেলে আসতে গিয়ে তার তখন পায়ে কামড়ে দেয় এই সাপটি। বন্ধুরা, সেই মানুষটিকে তখন তাড়াতাড়ি দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল এবং 26টি ডোজ দিতে হয়েছিল অ্যান্টিভেনামের, যেখানে সাধারণত একটি সাপ কামড়ালে 1টি বা 2টি ডোজের প্রয়োজন। এবং দীর্ঘ 2 দিন পর ডাক্তারদের অশেষ প্রচেষ্টার পরে বন্ধুরা, এই প্রাণীটিকে সৃষ্টিকর্তা অদ্ভুতভাবে গড়ে তুলেছে। বন্ধুরা, একবার ভাবুন তো, আপনার শরীর থেকে যদি হাত আলাদা হয়ে যায় বা পা আলাদা হয়ে যায়, তখন আপনার কেমন লাগবে, কেমন অনুভূতি হবে? এবং ঠিক এই সময় যদি জানতে পারেন আপনি এমন একটি বিশেষ প্রক্রিয়া আছে যার দ্বারা আপনার হাত বা পা কাটা অংশটি ঠিক সেইখান থেকেই আবার সুন্দর করে ভালোভাবে তৈরি হয়ে বেরিয়ে আসবে, তো আপনার কেমন লাগবে, কি আনন্দ অনুভূত হবে, তাই না বন্ধুরা? ঠিক এমনই এই প্রাণীটির মধ্যেও এই প্রাণীটির ক্ষেত্রেও ঘটে। এই প্রাণীটির নাম হচ্ছে স্যালামেন্ডার। এই প্রাণীটির শরীর থেকে যখন হাত পা কেটে যায়, ঠিক সেই জায়গা থেকে এমন সুন্দরভাবে হাত বেরিয়ে আসে বা পা বেরিয়ে আসে, যেটি দেখে বুঝতে পারবে না এটি কখনো কেটে বা ভেঙে গিয়েছিল। শরীরে হওয়া ক্ষত খুব সাধারণভাবেই এবং সুন্দরভাবে সেরে যায়। এদের ডিএনএ নিয়ে বিজ্ঞানীরা খুব গবেষণা চালাচ্ছেন যে এটি কীভাবে সম্ভব, এবং এই প্রক্রিয়ার দ্বারা অ্যামব্লক্স জাতীয় একটি এনজাইমের অস্তিত্ব পেয়েছে এই বিজ্ঞানীরা। আর তারা তাদের শরীরের ক্ষত অংশটি খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারে, এবং আশা করা যাচ্ছে যে এর মাধ্যমেই বিগত দিনে মানুষের কেটে যাওয়া হাত বা পাকে খুব স্বাভাবিকভাবে। নাম্বার 1, বন্ধুরা, এটা কোনো অদ্ভুত প্রাণী নয়, এটা হচ্ছে একটি খাবার। বন্ধুরা, এটি ডান্সিং স্কুইড নামেও পরিচিত। একটি জাপানি খাবারের নাম। যখন এটি কেউ অর্ডার করে খাওয়ার জন্য, তখন ফ্রেশভাবে এটিকে বানিয়ে দেওয়া হয়। তখন তাদের এটিকে রান্না করার আগে এটি মারা যায় বন্ধুরা, এরপর এটিকে খাবার হিসেবে সার্ভ করা হয়ে থাকে। এখন ভাবছেন এটি বলার জন্য আবার এখন দরকার কেন? এটি তো সব ক্ষেত্রেই একই হয়ে থাকে। আসলে এটি একটি এমন প্রাণী, এই পরিবেশনের পরে কিলকিল করতে থাকে আপনাকে দেখে, এবং যেটি থেকে মনে হয় এটি আপনার খাবার তৈরি হতে পেরে খুব ধন্য। শিরা উপশিরাগুলি এমনভাবে তৈরি যে এরা মৃত অবস্থাতেও সক্রিয় হতে পারে, এবং বিশেষ করে সয়া সসের সংস্পর্শে এসে তাদের শিরা উপশিরাগুলির সাথে বিক্রিয়া ঘটে, যার ফলে সোডিয়ামের সাথে, যার ফলে তারা কিলবিল করে ওঠে। আমাদের খালি চোখে দেখে মনে হয় এটি আসলে ডান্স করছে। আসলে এই খাবারগুলি রেখে আমার কেমন গা কিলবিল করে উঠছে। খাবারগুলোকে আপনি খেতে পারবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটির মধ্যে কোন প্রাণীটি সব থেকে আপনার বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।